নীলকুঠির দ্বিতীয় তলার করিডোরে দাঁড়িয়ে আছে শিবু আর তার বিশ্বস্ত বন্ধু কালু। সামনের বন্ধ দরজার নিচ থেকে নীল আলো বের হচ্ছে, আর ভেতর থেকে ভেসে আসছে সেই রহস্যময় কণ্ঠস্বর। যদি সাহস থাকে তবে আমাকে খুঁজে বের কর। শিবুর বুক ধরফর করছে, তবুও সে পিছিয়ে গেল না। শিবু দরজার কাছে এগিয়ে গেল। হঠাৎ তার মনে পড়ল বৃদ্ধের দেওয়া তামার চাবির কথা। সে পকেট থেকে চাবিটি বের করল। কালু, মনে হচ্ছে এই চাবিটা এখানকারই। দরজার পাশে ধুলো জমা দেয়ালে হাত বুলাতেই একটি ছোট তালার ছিদ্র দেখা গেল। শিবু অবাক। এটা তো আগে দেখিনি। সে ধীরে ধীরে চাবিটি তালায় ঢুকাল। তালা খুলে গে দরজাটি আস্তে 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 খুলল। ভেতরে ঘন অন্ধকার। জানলাগুলো কাঠ দিয়ে বন্ধ করা। মেঝেতে ধুলো জমে আছে, কিন্তু ঘরের এক কোণে নীল আলো জ্বলছে। শিবু সাহস করে এগিয়ে গেল। কালুও তার পাশে পাশে হাঁটছে। ঘরের দেয়ালে অনেক পুরনো ছবি ঝুলছে। একটি ছবিতে দেখা গেল একজন ইংরেজ সাহেব, তার পাশে কয়েকজন গ্রামের মানুষ, আর ছবির এক কোণে দাঁড়িয়ে আছে একটি ছোট ছেলে। ছেলেটির মুখ অবিকল শিবুর মতো। এটা কি করে সম্ভব? সে ছবির ধুলো মুছে আবার দেখল, মুখটা সত্যিই তার মতো। কালুও ছবির দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে লাগল। ঘরের নীল আলো আসছিল একটি ছোট কাঠের বাক্স থেকে। বাক্সটির গায়ে অদ্ভুত নকশা। উপরে লেখা, সত্যের পথেই মুক্তি। শিবু ধীরে ধীরে বাক্স খুলল। ভেতরে ছিল একটি পুরনো ডায়েরি আর একটি হলুদ কাগজ। শিবু ডায়েরি খুলল। প্রথম পাতায় লেখা 1898 সাল, আর নিচে একটি নাম, রামকৃষ্ণ সেন। ডায়েরিতে লেখা ছিল, যদি কেউ এই ডায়েরি খুঁজে পায় তবে জেনে রেখো, নীলকুঠির আসল রহস্য এখনো লুকিয়ে আছে। শিবুর চোখ বড় হয়ে গেল। সে দ্রুত পরের পাতা উল্টাল। ঠিক তখনই নিচতলা থেকে একটি বিকট শব্দ ভেসে এল। মনে হল কেউ প্রধান দরজা খুলেছে। শিবু চমকে উঠল। এখানে আর কেউ এসেছে? কালু গর্জন করতে শুরু করল। শিবু দ্রুত জানলার কাছে গিয়ে নিচে তাকাল। কিন্তু কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ করিডোরে কারো হাঁটার শব্দ শোনা গেল। শব্দটা ধীরে ধীরে তাদের ঘরের দিকে আসছে। শিবুর হাত কাঁপতে লাগল, তবুও সে ডায়েরি শক্ত করে ধরে রাখল। দরজার বাইরে একটি লম্বা ছায়া দেখা গেল। কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু কে? দরজার নিচ দিয়ে আবার নীল আলো ছড়িয়ে পড়ল,
আর তখনই বাইরে থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল। ডায়েরিটা আমাকে দাও। শিবু ভয়ে স্থির হয়ে গেল। সে জীবনে এই কণ্ঠস্বর কখনো শোনেনি। কে এই অজানা মানুষ? সে কি বন্ধু নাকি শত্রু? আর ডায়েরির ভেতরে এমন কি লেখা আছে যা লুকিয়ে রাখতে চায় কেউ? জানতে হলে দেখতে হবে। পর্ব 4।